অভিজ্ঞতার কথাগুলো শুনতে শুনতে ভাবছিলাম আপনারা সকলেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যারা ডাক্তারি পড়েন তাদের থার্ড ইয়ারে একটা নাকি রোগ হয়, সেটা হচ্ছে সমস্ত অসুখই মনে হয় আমার হয়েছে। আপনারা যদি বাড়িতে কোনোদিন কোনো বই না থাকে, মেটেরিয়া মেডিকা পড়েন বা কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনের বই, আপনার মনে হবে ওই অসুখটা আমার হয়েছে। তো স্বাভাবিক, প্রত্যেক বাঙালির সাংঘাতিক গ্যাসের ব্যথা হয় এবং প্রত্যেকবারই তার মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়েছে। এখানে এসে শোনা যাচ্ছে যে ওই প্রত্যেকবারই নিজেকে যাচাই করে নেওয়া ভালো। সত্যি সাবধান থাকা সবসময় ভালো। এই ক্যাম্পেইনটার কথা আমাদের যারা বলেন তাদের ব্যবহার এত আন্তরিক, প্রয়োজনটা এত সাংঘাতিক, এবং এই বিষয়ে গান লেখাটা বা সুর দেওয়াটা বা গাওয়াটা এত চ্যালেঞ্জিং। তার কারণ সাধারণত এই ধরনের কোনো বার্তা বহনকারী গান খুব নীরস আর ভারাক্রান্ত হয়। এই ধরনের একটা কেউ বলবে যে এই তুমি একটা গান তৈরি করো তো যাতে বলা হবে যে পোলিওর টিকা নেওয়া উচিত। মুশকিল হচ্ছে সেই গানটায় তথ্যগুলো হয়তো দেওয়া যায়, তারপরে সেই গানটাকে খুব একটা গুনগুন করে গাইতে সাধারণ লোকের ইচ্ছে করে না। আমাদের যে ব্রিফটা ছিল সেটা দুরকম। এক হচ্ছে গানটায় সব পুরো মেসেজটা থাকবে, অথচ গানটাকে একটা গান হতে হবে, একটা জ্ঞান হয়ে গেলে চলবে না, যেটা বিরাট চ্যালেঞ্জ। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে আমি যেটা বলছিলাম সেটার মতোই, অর্থাৎ গানটা যেন ভয় পাইয়ে না দেয় কিন্তু যেন সচেতন করে। এটা খুব শক্ত, এটার মধ্যে একটা খুব থিন রেড লাইন আছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের কথা, সুর, বাজনা ইত্যাদি দিয়ে গানটাকে এমন করে করতে যাতে গানটা একটা গান হিসেবেই দাঁড়ায়। মানে সেটা শুনলে একটা লোকে একটা চমৎকার নরম স্নিগ্ধ গান মনে হয়, একটা বিরাট লাল বিপ বিপ করে আলো জ্বলে ওয়ার্নিং এরকম জন্য বয়সটার দিকে অগ্রসর হচ্ছে। ফলে আমাদেরও কোনোদিন গ্যাসের ব্যথা কিংবা বুকের ভেতর বিপ বিপ শব্দ এগুলো হতে পারে। আমরাও যাতে ছুটে আসতে পারি তার ঠিক আগে এরকম একটি প্রজেক্টের সঙ্গে জড়িয়ে নিজেকে অনেকটা নিরাপদ বোধ করছি। তার কারণ অনেক ডাক্তারবাবু রয়েছেন আর ওদেরও সকলের সাথে আলাপ পরিচয় হয়েছে। ফলে যদি বাই চান্স এরকম কিছু হয় তখন ফোন করে আমাদেরই গান হয়তো শুনবো ওদের ফোনে যে আমরা আসছি। তো আরো যেটা ভালো যে কোনো কিছু যেটা চন্দ্রিল বললো যে একটা এই ধরনের বিষয় সেটাকে গান দিয়ে অ্যাড্রেস করাটা খুব সহজ ব্যাপার নয়, অন্তত হার্ট অ্যাটাক নিয়ে। তো তারা আমায় বলেছিল দেখ যদি বাঁ দিকে ব্যথা হয় বুঝবি ওটা হার্টের ব্যথা নয়। হ্যাঁ, আমি জানি না সেটা সত্যি কি সত্যি নয়, তার কারণ এখানে অনেক ডাক্তার রয়েছে। বলে হার্টের ব্যথা যদি সত্যি হয় সেটা নাকি মাঝখানে হয়, কিন্তু আমার ধারণা ছিল যে আমাদের হার্ট তো বাঁ দিকে থাকে, তো হয়তো বাঁদিকে ব্যথা হলে তো হবে হার্ট অ্যাটাকের ব্যথা হবে, সেটা হয়তো আপনারা বিশদভাবে বলতে পারবেন। তো এখন এই সবগুলো গানগুলো করে এবং অভিষেকের সাথে আলাপ হয়ে এবং আপনাদের সাথে আলাপ হয়ে এই বিষয়গুলো আরো বিশদভাবে জানতে পারবো। এবং সত্যি সত্যি ব্যথা হলে সেটা হার্ট অ্যাটাকের ব্যথা কি না, কেন সত্যি কথা হার্ট অ্যাটাকের ব্যথা কিরকম হয় সেটা তো একবার রিয়েলি না হলে তো সেটা জানা কারো পক্ষে সম্ভব না যে এই ব্যথাটি হার্ট অ্যাটাকের ব্যথা। অনেকটা বিয়ের মতো, অনেকটা বিয়ের মতন, একবার বিয়ে হলে তবে লোকে জানতে পারে। তবে এইরকম সচেতনতার এই প্রোগ্রামগুলো আরো বেশি করে হওয়া দরকার। তার কারণ আমাদের দেশের যা জনসংখ্যা তার মধ্যে আমরা সত্যি কথা বলতে কি শিক্ষিত মানুষরাই অ্যাওয়্যার নয়। সেখানে আমাদের এখানে এত লোক আছে যারা সত্যি সত্যি এরকম হসপিটালেও আসতে পারে না। তারা যদি হসপিটালে আসার আগে কিছুটা অন্তত যদি জানা থাকে যে আমি এইরকম ব্যথা হলে আমার লোকাল হাসপাতালে গিয়ে এই জিনিসগুলো আমি অ্যাড্রেস করতে পারি, তো এই সচেতনতা থাকা আমাদের দেশে বেশি ইম্পর্টেন্ট। বুকের ভেতর আছে বেস্ট ফ্রেন্ড, লাভডুব ছন্দে চলছে দিব্যি। বুকের ভেতর আছে বেস্ট ফ্রেন্ড, লাভডুব ছন্দে চলেছে দিব্যি। ওর কোনো রেস নেই, ছুটি নেই, হঠাৎ সিএল নিয়ে ন্যাকা খুন ছুটি নেই। ওর জন্যেই রোদ্দুর উঠছে, সিনেমা করছে দিব্যি। লাভডুব ছন্দে চলেছে দিব্যি। বুকের ভেতর আছে বেস্ট ফ্রেন্ড, লাভডুব ছন্দে চলেছে দিব্যি। হুট করে যদি হোঁচট খায়, ছটফটায়, কেটে যায় ওর তাল, তুমি চিনে নাও সেই সিগন্যাল। SOS পে ধরে নাও তার হাল, ধীরে দাও সুর হৃদয়ে